আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা একেবারে শুরুতে বলেছিলাম, আন তাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تتداعي عليكم كما تتداعي الآكلة إلى قصعتها فقال قائل من قلة لنا نحن يومئذ يا رسول الله قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قيل وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام الله الرسول حديث المدة بلتسن يوشك الأمم أن تتداعي عليكم গোটা দুনিয়ার মানুষ তোমাদের বিরুদ্ধে, এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য এমন ভাবে গোল টেবিলে বসবে। কিভাবে বসবে? রাসূল দেখেন সব বলে গেছেন, কামা তাতাদাইল আকিলাতু ইলা কাসআতিহা। ওই তাবলিগে যাওয়ার পরে একটা বড় থালে আমরা বসি না, বড় থালের চারিদিকে আমরা খাবার খাওয়ার জন্য বসি না, একটা থাল থাকে, থালের চারিদিকে মানুষ খাবার খাওয়ার জন্য বসে। তো আল্লাহ রাসূল বলতেছেন, থালের মধ্যে মানুষ যেমন চারিদিকে খাবার গ্রহণের জন্য বসে, এই মুসলিম মিল্লাতকে, এই মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা এমন গোল টেবিলে বসবে। তো আজকে বসতেছে কি বসতেছে না? কি জন্য বসতেছে? ওই আল্লাহ রাসূলের এক সাহাবী বললেন, ওয়া মিন কিল্লাতিল লানা নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ। এই আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন হবে? তৎকালীন সময়ে কি মুসলমানদের সংখ্যা কম হবে? আল্লাহ রাসূল বললেন, লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর। বরং তৎকালীন সময়ে মুসলমানদের সংখ্যা আরো বেশি হবে, কোটি কোটি মুসলমান থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। কিন্তু মুসলমানরা হয়ে যাবে ওই বন্যার আবর্জনার মতো। মুসলমানরা আল্লাহর জন্য কিছুই করবেন না, এজন্য আল্লাহর কাছে তাদের কোনো দাম থাকবে না। মুসলমানের গোটা দুনিয়ার চিন্তা হয়ে যাবে, দুনিয়া দুনিয়া, সে আখিরাতের জন্য কোনো কিছু করে না। এজন্য আমাদের কাছে ওই বন্যার আবর্জনার যেমন কোনো দাম নাই, এই উম্মত এবং এই বান্দারা তৎকালীন সময়ে কোটি কোটি মুসলমান হওয়া সত্ত্বেও ওই বন্যার আবর্জনার মতো আবর্জনা হয়ে যাবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহ মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে আল্লাহ তাআলা তুলে নেবেন। এরপরে আল্লাহর রাসূল আবার বলতেছেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহ ফি কুলুবিকুমুল ওয়াহনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন, ওয়াহান ঢেলে দিবেন। আল্লাহ রাসূলের এক সাহাবী বললেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ওয়াহান কি, ওয়াহান কি? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর প্রতি অপছন্দনীয়তা। দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে ঘৃণা করা। মানুষ যখন দুনিয়াকে ভালোবাসতে শুরু করবে আর মৃত্যুর জন্য, আখিরাতের জন্য কোনো ফিকির করবে না, তখন গোটা দুনিয়ার পরাশক্তি এই মুসলিম মিল্লাতকে দিনের পর দিন খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। তাহলে আমাদেরকে যে ধ্বংস করতেছে এটা আমারই বদ আমলের পরিণাম। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে ঘৃণা করা। মানুষ এমন ভাবে চলে তার যেন কোনদিন মৃত্যু আসবে না। হুজুর আমি আগামী কালকে থেকে নামাজ পড়ব, হুজুর আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে দিলে আমি দাড়ি রাখবো। আমার এলাকার একজন বেচারা উনি নিয়ত করেছিল ওনার ছেলে এসএসসি পরীক্ষা দিলে দাড়ি রেখে ফেলবে, কিন্তু ওনার ছেলে এসএসসি পরীক্ষা দিতে পারে নাই, উনি কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরা মনে করি আমরা মৃত্যুর গ্যারান্টি নিয়ে নিছি যে আমি কালকে মারা যাব না, আমি তো একদিন মারা যাব। তাহলে মারা যাব তো যদি যাব, তাহলে আখিরাতের জন্য ইবাদত করে মারা যাই। এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, সব চলে যেতে হবে। ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যদি বিশাল বিশাল অট্টালিকায় থাকেন, সেই অট্টালিকায় গিয়েও আপনাকে মৃত্যু পাকড়াও করবে। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। এর দুনিয়ায় কেউ থাকতে পারবে না। কোন দালানকোঠা এই দুনিয়ার মানুষকে থাকতে দেয় নাই। বড় বড় কোটি টাকার মালিক আজকে দুনিয়ায় নাই, কবরের নিচে চলে গেছে। কত রূপসী, কত সুন্দরী, পুরো এলাকা মাথাইয়া রাখতো, আজকে তারাও কবরের নিচে চলে গেছে। আমরা অনেক আমাদের বাবাদেরকে দেখছি, আজকে আমার বাবা নাই। আমরা অনেক আমার দাদারে দেখছি, আজকে আমার দাদা নাই। আমরা অনেক আমার নানারে দেখছি, আজকে আমার নানা নাই। আমরা অনেক আমার খালারে দেখছি, আজকে আমার খালা নাই। আমরা অনেকে আমার দাদিরে দেখছি, আজকে আমার দাদি নাই। এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, আসছি একদিন
চলে যেতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। এই দুনিয়া থেকে একদিন আমার পরকালে পাড়ি জমাইতেই হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, কোন দালান কুটা তাকে থাকতে দিবে না, কোন মাল তাকে থাকতে দিবে না, কোন সম্পদ তাকে থাকতে দিবে না, কোন নেতাগিরি তাকে থাকতে দিবে না। কবরে যেতেই হবে, কবরের সওয়াল জবাবের সম্মুখীন হতেই হবে। কবরে মার রব্বুকার জবাব দিতে হবে, কবরে মা দীনুকার জবাব দিতে হবে। কবরে মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে আমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে ওই রাসূল সম্পর্কে জবাব দিতে হবে। কবরে যখন ওই হাশরের ময়দানে যখন আমার রাসূলের সামনে উপস্থিত হবে, আমি কি জবাব দিব আমার রাসূলকে? দুনিয়ায় থাকতে ওই রাসূলের জন্য কি করতেছি, রাসূল এই উম্মতের জন্য কি করেছেন, আমরা রাসূলের জন্য কি করতেছি? রাসূল এই উম্মতের জন্য, যেই রাসূলের গালে, যেই রাসূলের শরীরে একটা মশা মাছি বসা হারাম ছিল, ওই রাসূলের দাঁত শহীদ হয়েছে, ওই রাসূলের দাঁত থেকে রক্ত ঝরেছে, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সরদার, ওই রাসূল তায়েফের ময়দানে পা রক্তাক্ত হয়েছে, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার সরদার, ওই রাসূলের গালে ছল পড়েছে, ছড় মেরেছে কাফির কুফাররা, যেই রাসূলের গায়ে মশা মাছি বসতো না, ওই রাসূলের গায়ে পচা পচা দুর্গন্ধ এগুলো আনিয়ে রাসূলের গায়ে দিয়ে দিত। এই রাসূলকে আমিন আর বিশ্বস্ত বলে রাখতো। ওই রাসূলকে সবাই মক্কার কাফির মুশরিকরা খারাপ ভাষায় গালিগালাজ করত। ওই রাসূল এই উম্মতের জন্য সব কষ্ট সহ্য করেছেন, উম্মতের জন্য কোনদিন বদদুয়া দেন নাই। উম্মত খারাপ কাজ করেছে, রাসূল বলতেছেন আমার উম্মত বুঝে নাই, আমার উম্মত একদিন বুঝবে। রাসূল আপনার আমার জন্য দাঁত শহীদ করেছেন, গালকে আঘাতপ্রাপ্ত করেছেন, রক্তাক্ত হয়েছেন। আমার রাসূল একেবারে মৃত্যুর সময় উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে? জিবরাইল আসছেন রাসূলের জান কবজ করার জন্য। রাসূল বলছেন আমার জান কবজ করবে পরে, আগে আমার আল্লাহকে জিজ্ঞাও আমার উপরে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার উম্মত কি ধ্বংস হয়ে যাবে? আমার উম্মত কি একসাথে ধ্বংস হয়ে যাবে? আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো আপনার আল্লাহ আপনার উম্মতকে ধ্বংস করবেন না, আপনার আল্লাহ আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন। এরপরে আল্লাহর রাসূল বললেন এখন আমাকে শান্তিতে দুনিয়া থেকে যাইতে পারি। ওই মৃত্যুর সময়, মৃত্যু যখন গড়গড় করতেছে, জিবরাইল যখন চলে আসছেন, ওই সময় রাসূল উম্মতি 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 বলে পেরেশানি করছেন। আর আমরা আজকে কি করতেছি? 70 বছর 80 বছর হয়ে গেছে, এখনো গালে দাড়ি লাগাইতে পারি নাই। 70 বছর 80 বছর হয়ে গেছে, এখনো সিগারেটের ধোঁয়া বাদ দিতে পারি নাই। 50-60 বছর হয়ে গেছে, এখনো টিভি দেখা বাদ দিতে পারি নাই। 70-80 বছর হয়ে গেছে, এখনো রাসূলের সুন্নতি লিবাস গায়ে বড় বড় কাপড় লাগাইতে পারি নাই, টাইট ফিট কাপড় বাদ দিতে পারি নাই। রাসূলের সুন্নতকে যেন আমরা পায়ের নিচে ফেলে পিষতেছি, রাসূলের সুন্নতের কোনো মূল্য দেই না। আজকে খাবারের লুকমা একটা প্লেট থেকে পড়ে গেলে ওই লুকমাটা তুলে খাই না কেন? আমার এলাকার লোকেরা আমাকে বলবে এটা তো নির্বোধ লোক, অথচ আমার রাসূলের সুন্নত তো খাবারের লুকমাটা তুলে খাওয়া। আজকে আমরা রাসূলের সুন্নতকে যেন পায়ের নিচে ফেলাইয়া পিষতেছি, আমরা যেন রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করতেছি। আমার জন্য আপনি করছেন তো কি হইছে? আমরা আপনাকে কোনো পরোয়া করি না। যেন আমাদের অবস্থা এমন বেসামাল হয়ে গেছে, নারীরা বেসামাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, বেপরদাবি করে রাস্তায় রাস্তায় ঘুরে, পরিবারের মধ্যে কোনো পর্দা নাই, রাস্তার মধ্যে কোনো পর্দা নাই, বেসামাল। ওই নারী যেন কবরে যাবে না, ওই নারীর জন্য যেন রাসূল কিছুই করেন নাই, ওই নারীর জন্য যেন কোনো বিধান আসে নাই। না পুরুষের চিন্তা আছে ওই রাসূল উম্মতের জন্য কি করছেন, না নারীর চিন্তা আছে ওই রাসূল উম্মতের জন্য কি করছেন। আরে আরে আয়েশা বলতেছেন রাসূলের ঘরে 3 দিন পর্যন্ত রাসূলের ঘরে আগুন জ্বলে নাই, রাসূলের ঘরে ভাত জ্বলে নাই, রাসূলের ঘরে আগুন জ্বলে নাই 3 দিন পর্যন্ত। রাসূল তো চাইলে সোনার বিছানার উপর শুইতে পারতেন, রাসূল তো চাইলে ডানে বামে সোনা নিয়ে চলতে পারতেন। মক্কার কাফির মুশরিকদের প্রস্তাব গ্রহণ করে ফেললে রাসূল দুনিয়ার বুক বিলাস গ্রহণ করতে পারতেন। কিন্তু রাসূল এই উম্মতের জন্য, এই উম্মত যাতে জান্নাতে যাইতে পারে, কিয়ামত পর্যন্ত এই উম্মতের কর্ণকুহর পর্যন্ত যেন দিনের দাওয়াত পৌঁছে যেতে পারে, এজন্য রাসূল এই দুনিয়ার বুক বিলাস গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 দিন আগুন জ্বলে নাই, কোন কোন রিওয়ায়াত মতে 1 মাসের উপরে চলে গেছে রাসূলের ঘরে আগুন জ্বলে নাই, রাসূল খাবার পান নাই। এরপরে এই দিনের দাওয়াত ছেড়ে দেন নাই। এই উম্মত যাতে জান্নাতে যাইতে পারে, এই উম্মত যেন দ্বীন বুঝতে পারে, এই উম্মতের একটা উম্মত যেন জাহান্নামী না হয়। ওই রাসূলের সুন্নাতকে আমরা যেভাবে পায়ের নিচে ফেলাইয়া পেছতেছি, ওই রাসূলের সামনে কিভাবে হাজির হব, কিভাবে বলবো যে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? কবরে কোন মুখ নিয়ে হাজির হব বলেন বাবা?
বলেন যুবক, কবরে কোন মুখ নিয়ে হাজির হবেন যে বলবেন উনি আমার রাসূল? কোন মুখ নিয়ে রাসূলের সামনে হাজির হবেন? এজন্য এখনো সময় আছে, দুনিয়ার জিন্দেগিতে ছেড়ে দেন, রাসূলের ওই রেখে যাওয়া দিনকে জিন্দা করার জন্য মেহনত করেন, আখিরাতের জন্য মেহনত করেন। তাহলে ওই কিয়ামতের ময়দানে, ওই কবরের মধ্যে